কি হয়েছে, এত তেজ করছো কেন? এরকম এরকম করছো কেন? শোনো, দিকে আসো। তুমি সুন্দরবন যাবে না তো? জলের মধ্যে 3 দিন ধরে একইভাবে যাও, একই রিদমে, আমার ভালো লাগছে না, শরীরটা ল্যাদ খাচ্ছে। সেই আমার যেতে ইচ্ছা করছে তো, এখন তুমি যাবা কেন? আমার দিদা যে ডিম সিদ্ধগুলো করলো, আমার মামি কেক দিয়ে দিল, এগুলো কি হবে? তোমার দিদা ডিম সিদ্ধ করেছে? হ্যাঁ, সকালবেলা উঠে যাবো তো, যে ডিম সিদ্ধ করবে না? তাহলে ডিম সিদ্ধ কখন আনতে যাবে? ভাইকের হাতে পাঠিয়ে দিতাম। তুমি ভাইকে বলেছিলে যে তোকে দিয়ে ডিম সিদ্ধ আনতে পাঠাবো? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে ভাইকে ডাকি, ভাইকে ডেকে জিজ্ঞাসা করছি, সরো তুমি। এ ভাই, হ্যাঁ দিদি বলো। তোকে আমি বলেছিলাম যে বাড়ি গিয়ে রাতে ডিম সিদ্ধটা নিয়ে আসবি। হ্যাঁ আমি তোমাকে যেটা বলছি সেটা ভালো করে বোঝো। কার্তিক পুজো টুজো গেল, শরীরটা তো ক্লান্ত রয়েছে, কত লোক এসেছিল, ঘরে খাটাখাটি হয়নি, তোমার নিজের খাটাখাটি হয়নি। কখন মাথায় এসছে তোমার এটা? কখন মাথায় এসছে মানে? মানে এই যে শরীরে খাটাখাটনি হয়েছে, আমার বউয়ের কষ্ট হয়েছে, এগুলো কখন মাথায় এসছে তোমার? আমার মাথায় ছিল। কখন মাথায় ছিল? তাহলে তুমি বিকালবেলা কেন বললে যে হ্যাঁ যাবো? আরে বিকেলবেলা যাবো, আমার হঠাৎ করে শরীরটা ভালো লাগছে না। তা তো ওইটাই তো কথা, তাহলে তুমি আমার নাম নিচ্ছ কেন? যে আমার শরীর খারাপ লাগছে বলে, আমি রেস্ট নিইনি বলে তোমার আমার জন্য কষ্ট হচ্ছে। তুমি নিজে বলো যে তোমার শরীরটা ভালো লাগছে না। দিদি যাই। হ্যাঁ যা যা। দেখো, আমি একটা কথা বলি। তুমি আমাকে বলেছিলে যে কার্তিক পুজোর দিন কাছে ওই ব্যাট বল দিতে, হ্যাঁ তাই তো? যেই মানে খেলনা দেওয়া হয় ঠাকুরের সামনে, হ্যাঁ, পরবর্তীকালে নাকি যে ছেলে হয় বা মেয়ে হয় তারা নাকি ওই খেলনায় আগ্রহী হয়, ওই খেলায় নাকি আগ্রহ হয়। হ্যাঁ। হ্যাঁ, তো তোমার ভাইয়ের বাড়িতে কেউ কার্তিকের মানে তোমার ভাইয়ের যে বাবা মা, তোমার মাসির ছেলে, তো তোমার মাসি মেশোর বাড়িতে কেউ যে কার্তিক পুজোর কি খেলনা দিয়েছিল ওদেরকে? আমি কি করে জানবো? ওকে ডাকো, ওকে ডাকো, ওকে ডাকো। আমার মাথা ঘুরছে। তো মাথা ঘুরছে এরকম করে ডাক, ভাই 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 করে এরকম করে ডাক। মাথা ঘুরছে, মাথা ঘুরলে মানুষের মুখ দিয়ে কথা বেরোয় না। কি রে? হ্যাঁ দিদি। এই ছোটবেলায় তুই কোনো খেলা খেলিসনি? হ্যাঁ। কি খেলা খেলেছিস? হাডুডু। ঠিক আছে যা। আমার দিদা কিন্তু ডিম সিদ্ধ করেছে, আমার মামি কিন্তু খাবার পাঠিয়েছে, কালকে সকালবেলা যাওয়ার সময় খাবো তাই ট্রেনে বসে। আমি এখন তাদেরকে কি জবাব দেবো সেই খাবারগুলো আমি এখন? তখনই তুমি ডিসিশন নিতে যে আমি